নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একদমই নতুন, একদমই অন্যরকম পদ্ধতিতে গাজরের হালুয়া রেসিপি। বন্ধুরা, গাজরের হালুয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এইভাবে যদি হালুয়া রান্না হয় তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে। ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে, আর তৈরি করা ভীষণই সহজ আর দারুণ স্বাদের তৈরি হয়। এইভাবে নতুন পদ্ধতিতে গাজরের হালুয়া রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণও লাগে না, আর একদমই অল্প সময়ে অল্প উপকরণে বানানো যায়, আর ভীষণই টেস্টি হয়। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি গাজরের হালুয়া রেসিপি। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ স্বাদের গাজরের হালুয়া রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি। এখন এবার একটা পিলারের সাহায্যে গাজরগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দুটো গাজরেরই খোসাটা আমি পিলারের সাহায্যে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এবার গাজরগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি। এবার একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে গাজরের সামনের অংশ আর পেছনের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবার গাজরটা 3 ভাগে এরমভাবে ভাগ করে এরমভাবে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, গাজরগুলোকে প্রথমে এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। দুটো গাজরই প্রথমে এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো গাজরই আমি এরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। এখন এবার এই গাজরের পিসগুলো একটা বোলের মধ্যে রেখে নিচ্ছি। তো সবগুলো গাজরের পিস আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এবার একটা মিক্সি জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এবার এটা ঢাকনা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি, ঠিক পেস্টটা এরকম ফাইন হতে হবে। এবার আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এর ওপর এবার আমি একটা ছাঁকনি রেখে দিলাম। এবার যে গাজরের পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। এবার একটা চামচ দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে গাজরটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো এরকমভাবে চামচ দিয়ে প্রেস করে করে এর জুসটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবার দেখো বন্ধুরা, এরকমভাবে হাত দিয়ে খুব ভালোভাবে একদম প্রেস করে করে এর জুসটা খুব ভালোভাবে বের করে নিতে হবে। তো সমস্ত রসটা গাজর থেকে আমি বের করে নিয়েছি। এখন যে বাকি অবশিষ্টটা পড়ে আছে সেটা আমি ফেলে দেবো। বন্ধুরা, গাজরের জুসটা ঠিক এইরকম ফাইনভাবে তৈরি করে নিতে হবে। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লোর। বন্ধুরা, কর্নফ্লোরটা ঠিক 1 কাপ পরিমাণই দিতে হবে। এবার চামচ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একদম লাম্পস ফ্রিভাবে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কর্নফ্লোরটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। তবে বন্ধুরা, এটা একদমই অপশনাল, তোমরা যদি চাও তো এটা স্কিপ করতে পারো। তবে ফুড কালারটা সামান্য পরিমাণ দিলে গাজরের কালারটা খুব সুন্দর আসে, হালুয়াটা দেখতে খুব ভালো লাগে। তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করেছি। এখন আমাদের এই মিশ্রণটা একেবারেই রেডি। এখন আমি এটা সাইডে রেখে দেবো। এবার এদিকে দেখো বন্ধুরা, আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর জায়গায় কোনো বক্স বা স্টিলের প্লেটও নিতে পারো। এবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে এটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে। এবার এখানে দেখো বন্ধুরা, আমি একটা কাগজ এরকমভাবে টিনের মাপ করে কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তোমরা বাটার পেপার ইউজ করতে পারো। তো আমার কাছে যেহেতু বাটার পেপার নেই, তাই আমি একটা পেপার কেটে আমি এর মধ্যে দিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি তেলটা। বন্ধুরা, বাটার পেপার না থাকলে কিন্তু আমরা খুব সহজেই বাটার পেপারের কাজটা এইভাবে করে নিতে পারি। এখন আমাদের মোলটা একেবারে রেডি। এখন আমি এটা সাইডে রেখে দিলাম। এবার এদিকে দেখো বন্ধুরা, আমি ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এবার এটা নাড়াচাড়া করে চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, প্রায় 2 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন চিনিটা খুব ভালো জলের সাথে ভালোভাবে মিশে গেছে, জলটা ফুটতে শুরু করেছে। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণটা প্রথমে একটু এরমভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে বসে না যায়। এবার এর মধ্যে মিশ্রণটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিতে হবে।
এবার নাড়াচাড়া করে এটা লো ফ্লেমে রান্না করে নিতে হবে। বন্ধুরা এটা কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই লোতে রেখে এটা রান্না করতে হবে, আর নাড়াচাড়া একদমই থামানো যাবে না। কন্টিনিউ এটা নাড়াচাড়া করে এরকমভাবে রান্না করে নিতে হবে, আর তা না হলে মিশ্রণটা নিচে বসে যেতে পারে। তাই এরকমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে। তো বন্ধুরা মিশ্রণটা বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ ঘি। তবে বন্ধুরা ঘিটা এরকমভাবে 1 চামচ করে প্রথমে দিতে হবে, তারপরে মিশিয়ে নিয়ে তারপরে আবার 1 চামচ দিতে হবে। ঘিটা কিন্তু একবারে 2 চামচ দেওয়া যাবে না। তবে ঘিটা একদমই অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তবে ঘি দিলে কিন্তু মিশ্রণটা শাইনিং চলে আসে আর ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি নাড়াচাড়া করে এরকমভাবে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মিশ্রণটা কিন্তু অনেকটা শাইনিং চলে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে এটা প্রায় 5 মিনিট মতো এরমভাবে লো ফ্লেমে রান্না করে নিতে হবে, আর কন্টিনিউ এটা নাড়াচাড়া করে যেতে হবে। এবার দেখো প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করার পরে মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর প্যান ছাড়তে শুরু করেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ড্রাই ফ্রুটস কুচি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখো বন্ধুরা মিশ্রণটা একদম প্যানের থেকে আলাদা হতে শুরু করেছে, তার মানে এখন আমাদের মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেবো আর এটা নামিয়ে নেব। এবার যে আমি মোলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিচ্ছি, তাহলে হালুয়াটা সেট করলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। এবার আমি এই মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা এটা গরম অবস্থাতে ঢেলে নিতে হবে, তা না হলে মিশ্রণটা জমে যেতে পারে। বন্ধুরা মিশ্রণটা ঢালার ভিডিওটা কোনো কারণে মিস হয়ে গেছে আমার, তার জন্য সরি। তো আমি ঢেলে নিয়েছি। এখন এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এখন এবার এটা ডিমোল্ড করে নেব। তো একটা প্লেট নিয়ে এরমভাবে মোল্ডের ওপরে রেখে এটা আমি উল্টে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে আসলো, কত সুন্দরভাবে আর কত সুন্দরভাবে সেট হয়েছে, তৈরি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এবার এর মধ্যে থেকে যে পেপারটা আমি দিয়েছিলাম সেই পেপারটা আমি তুলে নেব। বন্ধুরা পেপারটা কত সুন্দরভাবে বেরিয়ে আসলো তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের গাজরের হালুয়া এখন কত সুন্দরভাবে তৈরি হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আর একদমই নরম তুলতুলে তৈরি হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয়। এবার আমি একটা ছুরির সাহায্যে গাজরের হালুয়াটা পিস করে করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট অথবা বড় যে কোনো সাইজে এটা কেটে নিতে পারো। তা আমি একটু বড় বড় করে এরমভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজেই তৈরি হয়ে গেল আর একদমই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেল, আর খেতে দারুণ টেস্টি হয়। এখন যেহেতু শীতকাল বন্ধুরা, এই শীতকালে কিন্তু গাজরের হালুয়া খেতে খুবই ভালো লাগে। তো একবার এইভাবে নতুন পদ্ধতিতে ভালো লাগলে বাড়িতে অবশ্যই এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়েও, আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। এবার আমি এই গাজরের হালুয়াটা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এবার ওপর থেকে আমি সামান্য ড্রাই ফ্রুটস দিয়ে এটা একটু সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমাদের এই গাজরের হালুয়া। এখন আমাদের গাজরের হালুয়া একদম রেডি। তো বন্ধুরা খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ স্বাদের গাজরের হালুয়া। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।